ভিউয়ার্স, ফিরে এলাম বিরতি থেকে। সাথে আছে আমি নুসরাত, দ্য ফিল্ম ফ্যাক্টরির আয়োজন নিয়ে। বীরাঙ্গনাদের বীরত্বে গাথা সব কাহিনী নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জননী। রসনারা নিপা পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায়। দেখবো এর কিছু অংশ। তোমার এক্সপ্রেশনের উপরে আমি কিছু দেখতে 1971 সালে পাকিস্তান বাহিনী বাঙালি নারীদের উপর যে বিভৎস অত্যাচার করেছিল সেই প্রেক্ষাপটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জননী। এখানে একজন বীরাঙ্গনার মানসিক দৃঢ়তা, দেশপ্রেম আর আত্মত্যাগের চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। আমার জন্মভূমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্ম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রসনারা নিপা। আগামী 2রা মে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের ক্লাসিক্যাল সেগমেন্টে রয়েছে মুক্তিযুদ্ধের উপর নির্মিত জীবনঢুলি। এটি নির্মাণ করেছে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। তো চলুন দেখে আসি এ নিয়ে সমালোচক কি বলেন। গান্ধীও নেই, যোগেন মন্ডলও ভাগলো পাকিস্তানে, আমাকে রে এই নবক হবে না। মুক্তিযুদ্ধ এত বিশাল এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জাতির জীবনে। 40 বছর পরে, কেন আমার মনে হয় 400 বছর পরে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে হবে। এটা বাঙালি জাতির ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা। দত্তবাড়ির পুজো আসতেছে, হর্ষাক খান ধুতি রাখিস। জীবনঢুলি হচ্ছে জীবন কৃষ্ণ দাস নামে একটি দরিদ্র নিম্নবর্গের ঢাকি হিন্দু সম্প্রদায়ের, তার পরিবারের কাহিনী 1971 সালের প্রেক্ষাপটে। গেলাম কাহি। মূল জীবন কৃষ্ণ দাসের চরিত্রে অভিনয় করেছে শতাব্দী ওয়াদুদ, যে ইতিমধ্যেই তার গেরিলা এবং অন্যান্য কাজে তার দক্ষতার ছাপ রেখেছে। আর যারা অভিনয় করেছেন আমার মনে হয় তারা প্রত্যেকেই খুব চরিত্র নিজে অভিনয় করেছেন। তুমি যদি বাঁচতে চাও টাকা শোনা যার কাছে যা আছে দিয়ে দাও, না হলে গুলি করে দেব। জীবনঢুলি চলচ্চিত্রের বেশ কয়েকটি দৃশ্যই আমার মনে হয় একটু বিশেষত্ব আছে। তবে যে দৃশ্যটির কথা আমি বিশেষ করে বলবো তা হচ্ছে চুকনগর গণহত্যার দৃশ্যটি। খুলনা জেলার ডুমুরিয়ার একটা গঞ্জ মতো জায়গা, যেখানে 71 সালে শরণার্থীরা যাওয়ার পথে ছিল। তখন তাদের উপরে নৃশংসভাবে গণহত্যা চালানো, এবং এরা কিন্তু মুক্তিযোদ্ধা না, এমনকি যুবকও না, এরা নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু এবং স্থানীয় মানুষেরা বলেন যে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছিল এক সকালে। কিন্তু যেহেতু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বা কর্পোরেট মিডিয়াতে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই, ফলে তাদের এই ত্যাগ তিতিক্ষার কথা তেমন আসে না আমাদের দেশের মূলধারার চলচ্চিত্রে বা অন্য ক্ষেত্রে। সেই কারণে আমি এই ইচ্ছাকৃতভাবে একটি নিম্ন বর্ণের দরিদ্র হিন্দু পরিবারের অভিজ্ঞতার কাহিনী 1971 এটা জীবনঢুলি ছবিতে করতে চেয়েছি। তো সেই জন্য এটা আমার কাছে নতুন না, এবং আমার ধারণা আমি ভবিষ্যতে মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করবো। ঢাকের বায়না আর কই? আর বায়না দর্শক, এই ছিল আমার আজকের দ্য ফিল্ম ফ্যাক্টরির আয়োজন। দেখা হবে নেক্সট উইকে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, প্রিয়জনের সঙ্গেই থাকুন। ঢোল বাজে ঢোল, ঢোল বাজে ঢোল, ঢাক বাজে, কাসর বাজে, আরো বাজে।